Hey guys, Assalamu alaikum. My name is Rifat Hussain. Welcome back to my daily vlog. Thank you so much guys আমার vlog দেখার জন্য। গাইজ আজকের দিনটা আমার জন্য অনেক বেশি কঠিন গেছে। এখন বাজে রাত 11টা, তবুও আমি পড়তেছি। কারণ হচ্ছে আমি সারাদিন একটা অঙ্ক নিয়ে অনেক বেশি টেনশনে আসলাম, ওইটাকে আমি কোনোভাবেই সলভ করতে পারতেছি না। তাই আমি রাতে বসে সলভ করার চেষ্টা করতেছি, কিন্তু আমি কোনোভাবেই পারতেছি না। আসলে গাইজ আমি অঙ্কতে কিন্তু অনেকটাই দুর্বল, কারণ আমি অঙ্কটা পারতেছি না। এটা অনেক চেষ্টা করে আমি কিন্তু পারতেছি। তারপর আর কি করার, তারপর আমি শুয়ে শুয়ে গাইডের মধ্যে দেখতে থাকলাম অঙ্কটা কিভাবে আসলো। তবুও আমার মাথার মধ্যে ঢুকতেছে না, কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে, তবু আমার মাথার মধ্যে ঢুকতেছে না। কারণ এটা কোথা থেকে আসলো, কেন আসলো, এটাই বুঝতেছিলাম না, বোঝার চেষ্টা করতেছিলাম। তারপরে এভাবে চেষ্টা করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে গেলাম। যাই হোক, সকালে প্রাইভেটে গিয়ে এটা সলভ করব। হে গাইস, ফাইনালি সকাল হয়ে গেছে। এখন আমার তাড়াতাড়ি উঠতে হবে। ফাইনালি এখন বাজে 6:30, আমার 7টা বাজে প্রাইভেট আছে। সো তাড়াতাড়ি উঠে আমার হাত মুখ ধুয়ে প্রাইভেটের দিকে রওনা হতে হবে। কিন্তু ভাই রাত 1টার পর ঘুমিয়ে সকালবেলায় ওঠাটা অনেক বেশি কষ্টকর, তাই আমি উঠতে উঠতে অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম। কিন্তু ঘুমটা আমাকে কোনোভাবে ছাড়ছিল না। তবুও আমি ঘুমের সাথে যুদ্ধ করে তারপর আমি ঘুমটাকে ভেঙে নিলাম। তারপর আমি আমার কেতাটাকে গুছিয়ে রেখে দিলাম। চলো এবার ব্রাশ করি এবং ফ্রেশ হই, তাড়াতাড়ি প্রাইভেটে যেতে হবে। সো গাইস, ফ্রেশ হয়ে আমি এখন রওনা হলাম প্রাইভেটের উদ্দেশ্যে। যাই প্রাইভেটে গিয়ে আমি ওই অঙ্কটা প্রথমে সলভ করব। কিন্তু গাইস এই অঙ্কটা আমি কোথা থেকে পাইছি, কেন পাইছি এটাও জানি না। অনেক কষ্ট করে এটা পাইছি, কিন্তু এটা সলভ করতে আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আমি আজকে গাইডটাও নিয়ে গেলাম আর অনেক কিছু নিয়ে গেলাম সাথে। তারপর আমি লিখলাম, সেটাকে আমার বন্ধু বান্ধবকে সবাইকে দেখাইলাম, কিন্তু তারাও বুঝতেছিল না এটা কোথা থেকে আসছে। গাইস ফাইনালি আমরা প্রাইভেট পড়ে বাড়িতে চলে আসলাম। সো গাইস ফাইনালি আমি আমার সেই অঙ্কটাকে অনেক কষ্ট করে সলভ করতে পারলাম। কিন্তু গাইস এই অঙ্কটা অনেক বেশি সহজ ছিল, আমরা বুঝতেছিলাম না, কারণ আমরা তো আর স্যার না। স্যার এটা আমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিল। যাই হোক গাইস, চলো এবার দুপুরটাকে সুন্দরভাবে শুরু করি। গাইস আজকে দুপুরটাকে আমি ছুরি দিয়ে শুরু করব। গাইস আমাদের বাড়ির পাশে একটা আম গাছ আছে, ওইখান থেকে আম পেড়ে খেতে হবে। এটা আমরা চুরি করে খাবো। আর এটা গাইস ছুরি বলে না, কারণ এটা আমার এক দাদার গাছ। কিন্তু গাইস দাদা দেখলে অনেক বেশি চিল্লাচিল্লি করবে, তাই আমরা চুরি করে নিয়ে যাইতেছি। সো গাইস আমার সাথে আছে আমার বড় ভাই এবং আমাদের বন্ধু বান্ধব, আমরা একসাথে যারা চলাফেরা করি। আম গাছে উঠা যাবে না, তাই আমরা আম পাড়ার অন্য একটা টেকনিক বের করে নিলাম। দেখো অনেকগুলো আম পেড়ে নিলাম, আর সেই টেকনিকটা অনেক বেশি কাজে লাগছে। ভাবি নাই এতটাও কাজে লাগবে। গাইস দেখো এত হালকা ভাবেই অনেকগুলো আম পেড়ে নিলাম, অনেকগুলো বছরের প্রথম। সো গাইস চলো তোমাদেরকে দেখাই আমরা কি জিনিসটা দিয়ে আম পাড়তেছি। এই যে এটা হচ্ছে আমাদের জিনিস, এটা দিয়ে আমরা আম পাড়ছি। এটা হচ্ছে একটা ব্লেড। সো গাইস আমাদের আম পাড়াটা শেষ, চলো এবার বাড়ির দিকে রওনা হই। গাইস আম যেহেতু পেরেছি, ওই যে আমার পিছনে দেখতে পারছো একটা জঙ্গল, ওইখান থেকে আমরা আম পেরেছি। এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম হাওড়ের মাঝখান দিয়ে, কারণ কেউ যদি দেখে তাহলে দাদার কাছে গিয়ে লাগিয়ে দেবে আর দাদা আবার চিল্লাচিল্লি করবে। সো গাইস এখন হচ্ছে আম কাটার পালা। দেখো গাইস আমার বড় ভাই অনেক সুন্দর করে আমটি কাটতেছে। সো গাইস দেখো কাটার পর মরিচ দিল, অনেকটা সুন্দর, ভেরি অ্যামেজিং গাইস। তারপর গাইস খাওয়া তো শুরু করলাম। খাওয়া অনেক ভালো লাগতেছে, কারণ এটা কিন্তু যেভাবে চাইছিলাম ওইভাবে হয় নাই, তবু অনেক মজা। আর দেখো গাইস আমার সাথে আমার ভাগনাও খাইতেছে, ও কিভাবে খাচ্ছে এত ঝাল। গাইস এটা হচ্ছে বছরের প্রথম দিন আমরা আম খাচ্ছি, তাই আমগুলো অনেক বেশি ভালো লাগতেছে। সো গাইস চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমরা আমের ভর্তাটাকে করলাম। সো গাইস প্রথমে আমটাকে আমরা এভাবে কেটে নিলাম, তারপর সেটার ভিতরে মরিচ ঢুকিয়ে দিলাম। আর ঢুকানোর পর আমরা আমগুলাকে একটি পলিথিনে নিলাম, তারপর সেই পলিথিনের উপর আরেকটি পলিথিন ভরে দিলাম, কারণ এটাকে অনেক বেশি ঝারকানি হবে যাতে ছিঁড়ে না যায়। তারপর গাইস সেটাকে আমরা একটি গাছের মধ্যে বাইরাতে শুরু করলাম, একটা বস্তায় ভরে, যাতে সেটা ভর্তা হয়ে যায়। সো গাইস অনেক বাইরাবাড়ি করার পর দেখো ফাইনালি একটু হয়েছে। দেখি এখন কতটা হয়েছে, দেখি গাইস এখন কতটা হয়েছে। কিন্তু গাইস ফুল হয় নাই, তার আগে আমরা এটাকে বের করে ফেলছি। যাই হোক গাইস যেমনই হয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।